পৃথিবীতে এতগুলো দেশের মধ্যে পাকিস্তান আর ম্যাকআউট সেকেন্ড সেমিস্টারে এতগুলো সাবজেক্টের মধ্যে ইংলিশ, দুটোর মধ্যেই কমন কি জানো? দুটোকেই কেউ সিরিয়াসলি নেয় না। ইংলিশ ম্যাকআউট সেকেন্ড সেমিস্টারে এই সাবজেক্টটা সম্পর্কে কিছু টিপস দেওয়া হবে যেগুলো তোমার সেমিস্টার এক্সামে কাজে লাগবে। তো এর আগের ভিডিওটায় যেমন পিপিএস সাবজেক্ট নিয়ে বলেছিলাম যে পিপিএস সাবজেক্টে পাস করতে কতদিন টাইম লাগে, তো ওখানে বলেছিলাম যে না তোমার 3 মাস লাগবে, না 2 মাস লাগবে, না 1 মাস লাগবে, শুধুমাত্র 1 দিন লাগবে। তো এবার প্রশ্ন আসছে যে ইংলিশে পাস করার জন্য আমার কতদিন লাগবে। তো বলবো এখানে তোমার 1 দিনও লাগবে না, 1 সেকেন্ড, 1 সেকেন্ডও লাগবে না। তোমাকে যদি এখনই বসিয়ে দেওয়া হয় পরীক্ষা দিতে, তুমি পাস করে যাবে। কারণ ইংলিশ ভীষণ ইজি সাবজেক্ট। তোমাকে এখনই যদি এক্সামে বসিয়ে দেওয়া হয়, তুমি নিজের কমন সেন্স লাগিয়ে ইংলিশে পাস করে যেতে পারবে। তো পাস নিয়ে ভুলে যাও জিনিসটা, যে পাস করবো কী করে সেই টেনশন তো আসছেই না। কারণ পাস নিয়ে দুবার ভাবতে হবে না, তোমাকে এখন বসিয়ে দিলে এখনই তুমি পাস করে যাবে যতটুকু কমন সেন্স আছে। এবার তুমি বলবে যে না আমার তো তবুও একটু ভয় আছে, যে যতই হোক কিছু তো পড়ে যেতে হবে না। বলবে হ্যাঁ অবশ্যই পড়ে যাওয়া উচিত, আর তবে সেটা ভালো রেজাল্টের জন্য, পাস করার জন্য কখনোই নয়। ইংলিশে তুমি যখন ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছো, তো তোমার মধ্যে মিনিমাম এতটুকু জ্ঞান থাকবে, এটা যে কেউ বলে দিতে পারবে যে তোমার ইংলিশে এমনি পাস হয়ে যাবে। তো পাস নিয়ে ইংলিশ সাবজেক্টটায় কোনো টেনশনই নেই। তো এর থেকে বুঝতেই পারলে যে ইংলিশে পাস করা নিয়ে কোনো চাপই নেই। তো অন্য সাবজেক্টে যেমন বলা হয় যে পাস করবে কিভাবে, তো ইংলিশের ক্ষেত্রে এখানে আমি বলবো যে তুমি ফেল করবে কিভাবে। তো ইংলিশে ফেল করার দুটো উপায় আছে। এক তো তুমি ব্ল্যাঙ্ক সিট, কিছু না লিখেই পুরো সিটটা ফাঁকা ছেড়ে দিয়ে এসো, সেটা জমা দিয়ে চলে এসো, তাহলে তুমি ফেল করে যেতে পারো। কিংবা ধরো কোশ্চেন দিয়েছে, কোশ্চেনটা লিখে দিলে শুধুমাত্র, তাহলে ফেল করে যেতে পারো। কিংবা কোশ্চেনে সেই জায়গায় তুমি কোনো সং লিখে দিলে, বিলো তেরে আখ কাতল করে লাখ কাতল, জাদু মুভ করে তেরে লাখ কাতল। ঠিক আছে, এইগুলো প্রসেস হচ্ছে ফেল করার। এই সব করলেই তুমি ফেল করে যেতে পারবে। আর বাকি তাছাড়া তুমি যদি জেনুইনলি কিছু লিখে আসো নিজের কমন সেন্স দিয়ে, তাহলে তুমি পাস করবে। ইংলিশে পাস করা থেকে কেউ আটকাতে পারবে না তোমাকে। তো ইংলিশে পাস করা নিয়ে কোনো চাপ নেই, সেটা তো ঠিক আছে, কিন্তু ভালো রেজাল্ট করব তো সেই জন্য কিছু না কিছু তো পড়তে হবে। তো সেটার জন্য তোমাকে ভিডিও লেকচার ওয়াচ করতে হবে। তো সেটা কোথা থেকে করবে? তুমি চাইলে তোমার যে সিলেবাস আছে সেইগুলোর প্রত্যেকটা টপিক আলাদা আলাদা করে ইউটিউবে সার্চ করে খুঁজে বার করতে পারো। তো এই ভিডিওটার ডেসক্রিপশানে একটা লিঙ্ক আছে, সেই লিঙ্কটায় ক্লিক করলে তুমি একটা হোয়াটসঅ্যাপ চ্যানেলে পৌঁছে যাবে। যেই চ্যানেলটাই ইউনিট 1 থেকে ইউনিট 5, তোমাদের 5টা ইউনিট আছে ইংলিশে, তো ওই প্রতিটা ইউনিটকে একদম পরপর ভিডিও সাজানো আছে। তুমি সেখান থেকে সেই ভিডিওগুলো দেখে নিতে পারো। এতে কি হবে, তোমাকে আলাদা আলাদা করে খুঁজে বার করতে হবে না। ওরকমভাবে খুঁজে বার করতে অনেক টাইম লাগে, সেটা সময় নষ্ট হবে না তোমার, খুব সহজেই পেয়ে যাবে। তো এই জন্য তোমাদের সুবিধার জন্য এটা করেই দেওয়া হয়েছে। বাই দ্য ওয়ে, অনেক হয়তো এখনও তোমাদের সিলেবাসটাই জানো না, তো ওই জন্য বলে দিই, তোমাদের ইংলিশে 5টা ইউনিট আছে। প্রথম ইউনিটটা হচ্ছে ভোকাবুলারি বিল্ডিং, যেখানে এই কম্পাউন্ডিং, ব্যাক ফরমেশন, ক্লিপিং, এরকম অনেক টপিক আছে। তো ভীষণ ছোট, ইংলিশের সমস্ত জিনিসটাই ভীষণ সোজা এবং ছোট ছোট আছে। 5টা ইউনিট খুব ছোট ছোট, তো ওই জন্যই বলছি যে কোনো চাপের জিনিস নয়, খুব তাড়াতাড়ি কভার হয়ে যাবে। তো ভোকাবুলারি বিল্ডিং হলো ফার্স্ট ইউনিট। তারপর আছে বেসিক রাইটিং স্কিলস। তো এখান থেকে একদম ছোট থেকে যেগুলো পড়ে আসছো, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, ওই সব জিনিসই আছে। তো এই সব কটা জিনিস এমনি তুমি জানো অলরেডি, তবু একবার দেখে নেবে। আর তারপর নেক্সটে আছে আইডেন্টিফাইং কমন এরর্স ইন রাইটিং, এই জিনিসটাও দেখবে। দেখো আর্টিকেলস আছে, প্রিপোজিশন আছে, তো এগুলো ছোট থেকেই করে আসছো, এগুলো এত ইজি যে কিছুই বলার নেই, তোমরা এমনিতেই জানো, তবু একবার দেখে নেবে জিনিসগুলো। তারপর আছে নেচার অ্যান্ড স্টাইল অফ সেন্সেবল রাইটিং, এগুলো ভীষণ ইজি। তারপর রাইটিং প্র্যাকটিস যেগুলো আছে, কম্প্রিহেন্সেস, তো এইগুলো এত। তারপর আছে বিজনেস লেটার, এইসব লিখতে হবে, সিভি লিখতে হবে, ইমেল লিখতে হবে, এসে লিখতে হবে। তারপর সে একটা বড় কিছু দিয়ে দেয়, সেটাকে ছোট করে লিখতে হয়, একদম ইজি, এগুলো কিচ্ছুই বলার নেই, এত ইজি। এই সব কটা জিনিস দেখতে তোমার হয়তো 5 থেকে 6 ঘন্টা লাগবে, পুরো ইংলিশের সিলেবাস কমপ্লিট, সেরকম ব্যাপার। তো ইংলিশ নিয়ে কোনো চাপই নেই, এইটুকুই সিলেবাস। সিলেবাস অনেকে জানো না, তাই একটু বলে দিলাম সংক্ষেপে।
তো এবার ভিডিও লেকচার দেখে তুমি জিনিসগুলো বুঝে তো গেলে, কিন্তু রিভিশন জিনিসটা যে কতটা ইম্পর্টেন্ট সেটা আগের ভিডিওটা দেখি বুঝতে পেরেছো। সেখানে যে গ্রাফটা দিয়ে এক্সাম্পল দিলাম, তুমি যদি আগের ভিডিওটা না দেখে থাকো, পিপিএস এর যেই টিপসগুলো বলা হয়েছে ওটা অবশ্যই দেখো। ওই ভিডিওর লাস্টের দিকে যেই কিভাবে আমাদের ব্রেন মনে রাখে সেটা একটা গ্রাফের মাধ্যমে বোঝানো হয়েছে, ওই জিনিসটা অবশ্যই দেখো, ওটা তোমার ভীষণ কাজে দেবে। তো এই যে ভিডিও লেকচার আছে এটা বারবার দেখা তোমার পক্ষে পসিবল না, তো তোমাকে সেই জন্য নোটস বানাতে হবে। তুমি ভিডিও লেকচার দেখার সাথে সাথে সেখানে নোটস বানাতে পারো, আর তা না হলে নোটস বানানোর জন্য তুমি চ্যাট জিপিটি ইউজ করতে পারো। সিলেবাসে যাবে, সিলেবাসে তোমার এমন করো না যে ইউনিট 1 থেকে একেবারে ইউনিট 5 পর্যন্ত পুরোটা কপি করে নিয়ে চ্যাট জিপিটিতে বলে নোটস দিতে, তাহলে সেইভাবে ইয়ে করবে না। তুমি আলাদা আলাদা ইউনিটকে সিলেক্ট করো। ধরো ইউনিট 1 আছে, ইউনিট 1টা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা সিলেক্ট করো, কপি করো, তারপর চ্যাট জিপিটিতে গিয়ে সেটাকে পেস্ট করো এবং নোটস দিতে বলো চ্যাট জিপিটিকে। তো সেখান থেকে যে নোটসটা দেবে সেটা থেকে পড়ে নাও। এরকমভাবেই ইউনিট 2, 3, 4, 5 প্রত্যেকটা ইউনিটে এরকম করে নোটস বানাও সেই জিনিসগুলো, তো সেখান থেকে তুমি পড়ে নিতে পারবে। তো নোটসের এই ব্যাপারটা হলো, এইভাবে তুমি চ্যাট জিপিটি থেকে নোটস বানিয়ে নিতে পারো। আর এরই সাথে পিওয়াইকিউ সলভ করা খুবই ইম্পর্টেন্ট। প্রিভিয়াস ইয়ারে কীরকম কোশ্চেন এসছে সেই জিনিসগুলো দেখো, তাহলে তোমার জিনিসটা সম্পর্কে একটু আইডিয়া হবে যে এরকম টাইপের কোশ্চেন এক্সামে আসে, তো সেটা বুঝলে তোমার অনেকটা হেল্প হবে। তো পিওয়াইকিউ সলভ করার চেষ্টা করো। তারপর আর কয়েকটা তোমাকে টিপস দিয়ে দিই এক্সট্রা, যেমন ধরো তোমার হ্যান্ড রাইটিং যদি ভালো হয় তাহলে ইংলিশে বেশি মার্কস পাওয়া যায়। তাই তুমি চেষ্টা করো যে লেখাগুলো যেন একটু স্পষ্টভাবে ফাঁক ফাঁক করে লেখা থাকে, আর হ্যান্ড রাইটিং একটু ভালো করার চেষ্টা করবে, তাহলে তুমি আরও ভালো মার্কস পেতে পারো। তো সেই জন্য হ্যান্ড রাইটিংয়ের ওপর একটু নজর দিও। তারপর আর একটা টিপস তোমাদের দিয়ে রাখি যে একটা টাইম টেবিল ইউজ করো। খুব স্বাভাবিকভাবেই একজন মানুষের সঙ্গে অন্যজনের টাইম টেবিল ম্যাচ হবে না, সেটা করা কখনোই উচিত নয়, কারণ সবার ঘুমানোর টাইম, ঘুমোতে যাওয়ার টাইম সম্পূর্ণ আলাদা হয়। তুমি একটা টাইমে ঘুম থেকে ওঠো, অন্য কেউ আর একটা টাইমে ঘুম থেকে উঠবে, তো সেই জন্য টাইম টেবিল 100% ম্যাচ করার কখনোই দরকার নেই। তুমি নিজের মতো করে অ্যাডজাস্ট করে নিও, তোমাদের সাবজেক্টও আলাদা থাকবে। তো এরকম টাইপের একটা বানিয়ে রাখতে পারো, এটা আমার ফোনের ওয়ালপেপার আছে, তো সেই জন্য আমি দিয়ে দিলাম যে এরকম জিনিসটা তুমিও করতে পারো, তোমারও হেল্প হবে। তো এখনকার দিনে বুকস থেকে কমই পড়ে সবাই, সবাই ফোন থেকে নয়তো ল্যাপটপ থেকেই পড়বে। তো সেই জন্য এই জিনিসটা থাকলে তোমার বারবার জিনিসটা মনে পড়বে যে এই সাবজেক্টগুলো পড়তে হবে, এই টাইমের মধ্যে পড়তে হবে, সেইগুলো দেখে তোমার অনেক হেল্প হবে। আর এই জিনিসটা শুধুমাত্র ইংলিশ নয়, সব কটা সাবজেক্টই কাজে দেবে, কারণ রুটিনে তুমি সব কটা সাবজেক্টই লিখে রাখবে, সেই অনুযায়ী পড়াশোনা করবে, তো সব কটা সাবজেক্টের ক্ষেত্রে এই জিনিসটা কাজে দেবে। আরেকটা জিনিস হচ্ছে যে একটা গল্প ছিল না কচ্ছপ আর খরগোশের, যে কচ্ছপ ধীরে 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 করে রেসটা জিতে গেছিল। তো ম্যাকআউট সেমিস্টার এক্সাম বলো, সেখানে কিন্তু এইসব প্রসেস চলে না, তোমাকে খরগোশ হতে হবে, একদম স্পিডে কাজ করতে হবে। তো মধ্যেখানে ঘুমোলে চলবে না অবশ্যই, যে মধ্যেখানে রেস্ট নেওয়ার জন্য ঘুমোলাম সেটা কখনোই হবে না, তোমাকে একেবারে কাজ করতে হবে। সে একটা প্রবাদ আছে যে বিন্দু বিন্দু করে সিন্ধু হয়, তো এরকম আজকে একটা চ্যাপ্টার করব, কালকে একটা চ্যাপ্টার করব, এরকম করলে হবে না, এরকম করলে তোমার সেমিস্টার পেরিয়ে যাবে কিন্তু চ্যাপ্টার শেষ হবে না। তো সেই জন্য বলবো এই একটা একটা করে চ্যাপ্টার কখনোই করো না, একেবারে শুরু করছো তো শেষ করার চেষ্টা করো। এখানে প্রোমোডোরো টেকনিক ফলো করাও দরকার নেই, যে 25 মিনিট পড়লাম 5 মিনিট ব্রেক নিলাম, এগুলো সত্যি সায়েন্টিফিক মেথড কাজে দেয়, কিন্তু এই সেমিস্টার এক্সামের ক্ষেত্রে ওইসব করো না, একেবারে শুরু করো শেষ করো। আর সেই জিনিসটা কি, তারপর নোটসের মাধ্যমে রিভাইজ করো, একবার অ্যাক্টিভ রিকল করো, মানে কোনো বন্ধুকে হয়তো বোঝাও, কোনো জিনিসকে বোঝালে সেই জিনিসটা তোমার বন্ধু বুঝুক না বুঝুক তুমি আরও ভালো করে বুঝে যাবে, তো এই জিনিসটা হয়। তো সেই জন্যই বলবো এইভাবে করতে থাকো। আর ওই প্রবাদ বাক্যগুলো এমনি ভালো, জীবনের অন্য ক্ষেত্রে হয়তো কাজে দেয়, কিন্তু সেমিস্টার এক্সামের ক্ষেত্রে সেগুলো কাজে দেবে না। তো সেই জন্যই বলছি স্পিডে কাজ করো, এই টিপসগুলো তোমার অবশ্যই কাজে দেবে। তো এরপরেও যদি তোমার কিছু প্রশ্ন থেকে থাকে সেগুলো কমেন্ট বক্সে জানাতে পারো, সেখানেই তার উত্তর দেওয়ার চেষ্টা করব। থ্যাঙ্কস ফর ওয়াচিং।